ভারতের মধ্যে অবস্থিত সবুজে ঘেরা একটি ছোট রাজ্য ছিল। সেই রাজ্যে ছিল রাজা বিক্রম নামে একজন জ্ঞানী ও উপকারী রাজা। তার শাসনের অধীনে জনগণের অনেক উন্নতি হয়েছিল এবং সমগ্র দেশে সম্প্রীতি বিরাজ করেছিল। কিন্তু সেই রাজ্যের মধ্যে অবস্থিত একটি গ্রামে একটি সমস্যা দেখা দেয়। গ্রামবাসীরা একটি জলের কূপের উপর নির্ভর করত। কয়েক প্রজন্ম ধরে কূপটি একটি জীবনরেখা ছিল, যা পানীয়, রান্না এবং স্নানের জন্য বিশুদ্ধ জল সরবরাহ করত। কিন্তু এখন তাদের হতাশার কারণ, কূপটি শুকিয়ে গেছে, গ্রামবাসীদের মারাত্মক সমস্যায় ফেলেছে। গ্রামের দুর্দশার কথা রাজা বিক্রমের কানে পৌঁছল এবং তিনি তৎক্ষণাৎ তদন্তে বেরিয়ে পড়লেন। গ্রামে পৌঁছানোর পর তাকে উদ্বিগ্ন মুখ এবং সাহায্যের জন্য মরিয়া অনুরোধ দ্বারা স্বাগত জানানো হয়। রাজা বিক্রম জিজ্ঞাসা করলেন, তোমাদের কুয়ার কি হয়েছে? তার কণ্ঠ উদ্বেগে ভরা। একজন প্রবীণ রাজার সামনে সম্মানের সাথে মাথা নত করে এগিয়ে গেলেন। মহারাজ, আমরা জানি না কেন কূপের জল শুকিয়ে গেছে। আমাদের ফসল শুকিয়ে যাচ্ছে, আমরা এবং আমাদের বাচ্চারা সবাই তৃষ্ণার্ত। আমরা এখন খুব কষ্টে আছি। রাজা বিক্রম মনোযোগ সহকারে শুনলেন। তার মন ইতিমধ্যেই গ্রামবাসীদের কষ্ট লাঘবের পরিকল্পনা তৈরি করছে। ভয় করো না আমার প্রিয় বন্ধুরা, আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কূপের জল পুনরুদ্ধার করার জন্য আমার ক্ষমতার সবকিছু করব। মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে রাজা বিক্রম তার উপদেষ্টা ও প্রকৌশলীদের ডেকে একটি সমাধান বের করলেন। অনেক চিন্তাভাবনার পর তারা গভীর একটি নতুন কূপ খননের প্রস্তাব দেন, যেখানে এখনও জল পাওয়া যেতে পারে। রাজা তৎক্ষণাৎ পরিকল্পনাটি অনুমোদন করলেন এবং বিলম্ব না করে কাজ শুরু করার নির্দেশ দিলেন। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল, যখন গ্রামবাসীরা নতুন কূপের আকার নেওয়ার সাথে সাথে নিঃশ্বাস নিয়ে দেখছিল। অবশেষে এক সৌভাগ্যজনক দিন আসল। গভীরতা থেকে জল বেরিয়ে আসে, আনন্দিত উল্লাস এবং কৃতজ্ঞ প্রার্থনায় বাতাসকে পূর্ণ করে। আনন্দে অভিভূত গ্রামবাসীরা রাজা বিক্রমের চারপাশে জড়ো হয়েছিল, তাদের চোখ কৃতজ্ঞতায় জ্বলজ্বল করছিল। আপনি আমাদেরকে রক্ষা করেছেন মহারাজ, তারা চিৎকার করে বলল। আপনি সত্যিই আমাদের গ্রামের ত্রাণকর্তা। কিন্তু রাজা বিনীতভাবে মাথা নাড়লেন। তোমরা আমাকে ধন্যবাদ দিও না, এটি সকলের সম্মিলিত প্রচেষ্টা, যারা তোমাদের জীবনে জল ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। মনে রেখো, এটি একতা এবং সহযোগিতা যা অলৌকিক ঘটনা ঘটাতে সম্ভব করে। এই বলে রাজা বিক্রম তার প্রাসাদে ফিরে আসেন, একটি গ্রামকে নতুন করে আসা এবং একটি কূপ রেখে যান যা পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখবে।